দরজায় করা নাড়ছে বিপিএল। অনেকটা জোরে সোরেই চলছে মিরপুর স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কাজ। শেষবারের মতো পরীক্ষা চলছে ফ্লাড লাইটের। আউটার স্টেডিয়ামে জমা হয়েছে এলইডি সাইড স্ক্রিনের সরঞ্জাম। কালো কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে পুরো আউটার স্টেডিয়াম। অনেকটা বদ্ধ দুয়ারে অনুশীলনে যাবেন ক্রিকেটাররা। বিপিএলের অনুশীলন শুরু হতে যখন মাত্র দিন দুয়েক বাকি, তখন সবার মনে কৌতূহল, কেন এই বেষ্টনী। মাঠের এক প্রান্তে একা অনুশীলনে ব্যস্ত ছিলেন দীর্ঘদিন দলের বাইরে থাকা সাব্বির রহমান। এবারের বিপিএলে ঢাকার হয়ে মাঠ মাতাবেন। গেলবারের আসরে সুযোগ না মিললেও নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় ব্যাট বয় খ্যাত সাব্বির। বিপিএল খেলি নাই আসলে, এটা তো আমার হাতে না। আসলে এটা যার যার টিমের ব্যাপার, ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি। টিম চান্স পায়নি, আবার চান্স পেয়েছি, এটা আমার কামব্যাক আছে বিপিএলের জন্য। শ্রীলঙ্কায় টি10 লিগ খেলে ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। অধিনায়ক ও কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে প্রস্তুত সাব্বির। আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি। এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায়, আর টিম হিসেবে খেলা যায়। আমার কাছে মনে হয় আমি কনফিডেন্স ফিরে পেয়েছি। দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে, সেটা অনুযায়ী খেলার চেষ্টা করব। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পেলেও বিশ্বাস, ভালো করলেই সুযোগ মিলবে দলে। বিসিবির কাছে প্রত্যাশা, ঢাকার বাইরে সব বিভাগীয় স্টেডিয়ামগুলোতে অনুশীলন সুবিধা বাড়ালে খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ বাড়বে। আই হোপ যে নার্ভাস হব ইনশাল্লাহ। দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে, সেটা অনুযায়ী খেলার চেষ্টা করব। ডিপেন্ড করে ভাই আপনি কোথায় প্র্যাকটিস করতে চাচ্ছেন। যদি আপনি মিরপুরে প্র্যাকটিস করেন, আসলে এটা অসম্ভব বিষয়, কারণ এখানে অনেকজন থাকে, যারা ন্যাশনাল প্লেয়ার 30 জন থাকবে, প্র্যাকটিস করবে। আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটি যদি সব ডিভিশনে ডিস্ট্রিবিউট করা হতো বা করা যায়, তাহলে যারা 30 জনের বাইরে থাকবে বা আপকামিং ন্যাশনাল প্লেয়ার থাকবে, তারা এখন প্র্যাকটিস করতে পারবে, মেশিন ইউজ করতে পারবে, স্ল্যাব ইউজ করতে পারবে। আগামী 30 ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের 11তম আসর। সামাজিক মাধ্যমে বহুল আলোচিত, একই সাথে সমালোচিত এই ক্রিকেটার চান ভালো খেলা দিয়েই মানুষের মন জয় করতে, জায়গা বাঁকা করতে চান জাতীয় দলে। ফারহান ইহসান, এখন, ঢাকা।